আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। আজকে থাকছে ভিন্নধর্মী একটি রেসিপি। অনেক জায়গাতেই হয়তোবা এই রেসিপিটি হয় এভাবে, এটা অনেকেই জানেন না। আজকে বানিয়ে দেখাবো কলার মোচা ভাজি। অসম্ভব মজার এবং অনেক সুস্বাদু খেতে। অবশ্যই বাসায় একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন। আশা করি নিজে খেয়ে বুঝতে পারবেন কতটা মজার। এখন কলার মোচাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিব। প্রথমেই যে ছোট ছোট কলার ফুলগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি। ভেতরের যে পার্টটা ছিল সেটা খুলে নিলাম। এখন খুব ভালো করে পরিষ্কার করে নিব। কলার ফুলগুলোর প্রথমেই একটা শক্ত অংশ থাকে, ওটা ফেলে দিতে হবে এবং সবথেকে মাঝখানে যে একটা বড় অংশ থাকে সেটা অনেক বেশি শক্ত, মাথাটা একটু গোল, সেটা ফেলে দিতে হবে। এই দুটো জিনিস খুব ভালো করে সবগুলোর আমি ফেলে নেব। ভিডিওতে আমি যেভাবে কাজটা করছি সেভাবেই করে নিতে হবে। সবগুলো পরিষ্কার করে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। একদম ভিতরের যে ছোট অংশটা সেটা খুবই নরম, সেটা এমনিতেও খেয়ে ফেলা যায়। যারা একবার ওইটা খেয়েছেন তারা জানেন এটা কতটা মজার। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। হাফ চা চামচের মতো দিয়ে দিব লবণ এবং হাফ চা চামচের একটু কম দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর পানিটাকে খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। কলার মোচাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও অনেক বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটা। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবেই সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে এখন আমি চেক করে নিচ্ছি এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো তেল। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে 1 কাপের মতো ব্যবহার করেছি আমি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। এখন খুব ভালো করে এটা কিছু সময় ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া শেষে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ ব্যবহার করেছি আমি। কাঁচামরিচগুলো খুব বেশি একটা ঝাল ছিল না, এই জন্য যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন পছন্দ অনুযায়ী আপনারা অবশ্যই মরিচটা ব্যবহার করবেন। এখন মশলাগুলোকে আমি একটু এক সাইড করে নিব এবং সেখানে ফাঁকা জায়গাতে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিব। ভাজি করার সময় জিরাটা ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যারা জিরার ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। খুব ভালো করে ভেজে নিয়ে এখন একসাথে করে নেব সবগুলো। একসাথে করার পরে আবারও কিছু সময় এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা এই পর্যায়ে চিংড়ি মাছ অ্যাড করে দিতে পারেন। চিংড়ি মাছ অ্যাড করলে এই রান্নার স্বাদটা যে কতটা অসাধারণ হবে এটা বলে বোঝানোর মতো না। বাসায় রান্না করে খেলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজার এই রান্নাটা। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো। আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব কলার মোচাগুলো। কলার মোচাগুলোকে চুলা থেকে নামিয়ে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে খুবই ভালো করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, ঠিক এভাবেই করে নিতে হবে। এখন সবগুলোকে দলা ভেঙে ভেঙে আমি দিয়ে দিব, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সবগুলো দেওয়া শেষে এটা খুবই ভালো করে অল্প আঁচে ভেজে নিব। যতটা ভালো করে অল্প আঁচে ভাজা যাবে ততটাই মজার হবে এই রান্নাটা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার স্বাদটা কতটা। আর যারা খাননি তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একবারের জন্য হলেও এটা বাসায় বানিয়ে দেখবেন। আশা করি হতাশ হবেন না। সময় নিয়ে খুব ভালো করে এভাবে ভেজে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাজিটা একদম হয়ে যাচ্ছে। চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না। যত অল্প আঁচে ভাজা যাবে ভাজিটা ততই বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন ভাজিটা অনেকটা হয়ে এসেছে। কলার মোচা কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে কিনতে হবে। কিছু কলার মোচা কিন্তু তেতো থাকে, সেগুলো খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তাই কেনার সময় সাবধানে কিনবেন, দেখে শুনে কিনবেন। একটু চেপে চেপে এখন ভেজে নিব আমি। এভাবে চাপ দিলে ভিতরের যে অবশিষ্ট পানিটা সম্পূর্ণ বের হয়ে আসবে এবং তেলগুলো ভাজির গায়ে গায়ে দেখা যাবে। সেই পর্যায়ে বুঝে নিতে হবে ভাজিটা খুব ভালো করে হয়ে গেছে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার কলার মোচা ভাজি। অসাধারণ পুষ্টিগুণ সম্পন্ন এই ভাজিটি অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে।
আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।